2018 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়ের পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছিলেন কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন। এপস্টেইন কেলেঙ্কারি ঘিরে প্রকাশিত ইমেইলে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে। 2018 সালের 31 জুলাই অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ইমেইলে আলাপচারিতায় ইমরান খানকে নিয়ে ওই মন্তব্য করেছিলেন এপস্টেইন। এর আগে 25 জুলাই নির্বাচনে জিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করেন ইমরান। অজ্ঞাত ওই ব্যক্তির সঙ্গে ইমরান ইস্যুতে অনেক কথাই বলতে দেখা যায় এপস্টেইনকে। এ সময় নেতিবাচকভাবে ইমরানকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুলনা করেন তিনি। এপস্টেইন লেখেন, ইমরান খান এরদোয়ান, খোমেনি, শি বা পুতিনের চেয়েও বিশ্ব শান্তির জন্য অনেক বড় হুমকি। মেইলের অপর প্রান্তে থাকা অজ্ঞাত ওই ব্যক্তি এরপর প্রশ্ন করেন, পাকিস্তানের ওই পপুলিস্ট অর্থাৎ জনতার মন জুগিয়ে চলা নেতা? উত্তরে এপস্টেইন হ্যাঁ সূচকভাবে লেখেন, নির্বাচনে তার জয়লাভ খুবই খারাপ খবর। ইমরান খান খুবই অযোগ্য। এ ধরনের কটাক্ষ করে এপস্টেইন আরও বলেন, ইমরানের সামনে ডোনাল্ড ট্রাম্পকেও আইনস্টাইনের মতো দেখায়। সত্য বলার ক্ষমতাই নেই তার, কট্টর ইসলামপন্থী। ওই কথোপকথনে এপস্টেইন ইমরান খানের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন। সেখানে তার বিয়ে, আগের ক্রিকেট ক্যারিয়ার এবং জনতাকে সহজে আকৃষ্ট করা ও ক্ষুব্ধ করে তোলার ক্ষমতার কথাও উল্লেখ করা হয়। পাকিস্তান ও ইমরান খান ইস্যুতে এপস্টেইন আরও লেখেন, অনেক পারমাণবিক অস্ত্র আছে, এরদোয়ান বা খামেনির কাছে নেই। ইমরান খান আমার দুই বন্ধুকে বিয়ে করেছিলেন, একজন জিমি গোল্ডস্মিথের কন্যা, যিনি খুব ধনী। জিমি গোল্ডস্মিথের কন্যাকে ধর্ম বদলাতে বাধ্য করেছিল নির্বোধ ইমরান। এপস্টেইনের একটি ইমেইলে ইঙ্গিত পাওয়া যায়, নির্বাচনে জয়ের পর অর্থাৎ 2018 সাল থেকেই ইমরান খান ও তার দলকে সরিয়ে দিতে নানা পরিকল্পনা করা হচ্ছিল। এমনকি অভ্যুত্থানের মাধ্যমে তাকে সরানোর চিন্তাও করা হয়। পরবর্তী সময়ে 2022 সালে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান। 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী তিনি। সেখানে অত্যন্ত মানবেতরভাবে রাখা হয়েছে তাকে। ডেথ সেলে রেখে তার উপর নির্যাতন নিপীড়নের গুরুতর অভিযোগ তুলছে পরিবার। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দৃষ্টিশক্তি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে তার দল ও পরিবার। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইমরান খান এমন এক চোখের সমস্যায় ভুগছেন, সময় মতো সঠিক চিকিৎসা না পেলে তিনি চিরতরে ডান চোখের দৃষ্টি হারিয়ে ফেলতে পারেন। দল ও পরিবারের মতে এসবই ইমরানের বিরুদ্ধে দীর্ঘ ষড়যন্ত্রের অংশ, যার শুরু হয়েছিল তার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই। ইমরান ইস্যুতে এপস্টেইনের ইমেল নতুন করে সেসব ষড়যন্ত্রের অভিযোগকে প্রাসঙ্গিক করে তুলছে। 2019 সালে অপ্রাপ্তবয়স্কদের যৌন কাজে সম্পৃক্ত করার অভিযোগে গ্রেপ্তার হন কুখ্যাত যৌন অপরাধী ধনকুবের জেফ্রি এপস্টেইন। যদিও নিজেকে নির্দোষ দাবি করেছিলেন তিনি। পরে মামলা চলাকালে ওই বছরেরই 10 আগস্ট কারাগারে আত্মহত্যা করেন এপস্টেইন। পরে দোষী সাব্যস্ত হন কুখ্যাত এই যৌন নিপীড়ক। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ গোটা দুনিয়ার প্রভাবশালী রাজনীতিক নেতা, ব্যবসায়ীদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। সম্প্রতি প্রকাশিত নথিতে নতুন করে ট্রাম্প, নরেন্দ্র মোদি, বিল গেটস, ইলন মাস্ক সহ বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তির সাথে তার সংশ্লিষ্টতার তথ্য জানা যাচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।